কৃতজ্ঞ হাতি। একসময় ঘন জঙ্গলে এক পাল হাতি বাস করত। তাদের মধ্যে ধম্মপাল নামে একটি মহিমান্বিত হাতি ছিল। ধম্মপাল শুধু সবচেয়ে বড় নয়, পুরো বনের মধ্যে সবচেয়ে জ্ঞানী হাতিও ছিল। একদিন ধম্মপাল যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি একটি গভীর গর্তে হোঁচ খেলেন। কৌতূহলবশত তিনি ভিতরে উঁকি দিয়ে দেখলেন নিচে একটি দরিদ্র, অসহায় প্রাণী আটকে আছে। এটি একটি ছোট ইঁদুর ছিল, ভয়ে কাঁপছিল। ছোট্ট প্রাণীটির প্রতি সমবেদনা বোধ করে ধম্মপাল তার সুরটি নিয়ে নিচে পৌঁছেছিলেন এবং আলতো করে গর্ত থেকে ইঁদুরটিকে তুলেছিলেন। ইঁদুর শব্দের বাইরে কৃতজ্ঞ ছিল এবং হাতিকে প্রচুর ধন্যবাদ জানায়। সেই দিন থেকে ইঁদুর ধম্মপালের অনুগত বন্ধু হয়ে ওঠে। যখনই হাতি সমস্যায় পড়ত বা সাহায্যের প্রয়োজন হতো, তখনই ইঁদুর তাকে সাহায্য করতে থাকত। এটি আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করা হোক বা বিশ্বাসঘাতক পথের মাধ্যমে তাকে গাইড করা হোক না কেন, ইঁদুরের ছোট আকারটি একটি দুর্দান্ত সুবিধা হিসাবে প্রমাণিত হয়েছিল। এক গরম গ্রীষ্মের দিনে একটি প্রচণ্ড বনে আগুন ছড়িয়ে পড়ে, যা তার পথের সবকিছুকে গ্রাস করে। বনের পশুরা আতঙ্কিত হয়ে কোথায় পালাবে বুঝতে পারছে না। ধম্মপাল, হাতিদের নেতা হওয়ার কারণে, তিনি জানতেন যে তার পশুপালকে বাঁচাতে তাকে দ্রুত কাজ করতে হবে। তার বন্ধু ইঁদুরের কথা মনে করে ধম্মপাল তাকে ডাকলেন। ইঁদুর দ্রুত ছুটে গেল এবং ধম্মপালের পরিকল্পনা মনোযোগ সহকারে শুনল। একসাথে তারা একটি গোপন পথের মাধ্যমে পশুপালকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য একটি কৌশল তৈরি করেছিল যা কেবল ইঁদুরই জানত। ধম্মপালের দ্রুত চিন্তাভাবনা এবং সাহসিকতা এবং তার ইঁদুর বন্ধুর চতুরতার জন্য ধন্যবাদ, পুরো হাতির পাল অক্ষত রেগে যাওয়া আগুন থেকে রক্ষা পেয়েছিল। বনের অন্যান্য প্রাণীরা আশ্চর্য হয়ে দেখছিল, কারণ অসম্ভাব্য জুটি দিনটিকে বাঁচিয়েছিল। সেই দিন থেকে বনের প্রাণীরা ধম্মপাল এবং তার ইঁদুর বন্ধুকে শ্রদ্ধা করে। তারা সাহস, প্রজ্ঞা এবং বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে। এবং যদিও তারা একটি হাতি এবং একটি ইঁদুর ছিল, তারা প্রমাণ করেছিল যে সত্যিকারের বন্ধুত্বের কোনো সীমা নেই, তা যত বড় বা ছোট হোক না কেন।